দুই ভাইয়ের মধ্যে এত লড়াই, এত তর্ক, কি ব্যাপারটা বলো না, কি হয়েছে যুধিষ্ঠির দাদা? দাদা বললেন, দেখো না কৃষ্ণ, অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। অর্জুন, তুমি এ কথা কেন বলছো? অর্জুন বললেন, কৃষ্ণ আমি বলিনি, আমি দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছি, মাকে বললাম মা একবার দেখো, মা না দেখেই 3 বার বললেন, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। তাই বললাম দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। এবার তুমি বলো কৃষ্ণ, তুমি বলো আমি কি করব? আমি ভুল বলছি না আমি ঠিক বলছি, তুমি বিচার করে বলো। ভগবান চোখ বন্ধ করে নিলেন, আর ভগবান কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করার পরে উত্তর দেবেন কি? যুধিষ্ঠির দাদা কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, অর্জুন কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, ভীম তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে, কি উত্তর দেবেন ভগবান? আর আমরাও ভগবানের দিকে তাকিয়ে আছি, ভগবান কি উত্তর দেবেন? ভগবান বললেন, অর্জুন তুমি যা বলেছ তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যেই এ কথা বলেছে যুধিষ্ঠির দাদাও চুপ করে গেলেন, ভীমও চুপ করে গেলেন, সবাই মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমরা মানতে পারি না। আজকের শিক্ষিত সমাজ মোবাইলে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলে, অনেক নোংরা নোংরা কথা বলে, দ্রৌপদীর 5টা স্বামী। আজকের যুবক যুবতী বলে, ছাত্র ছাত্রী বলে যে একটা নারীর 5টা স্বামী। কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে দ্রৌপদী কোনো মায়ের পেট থেকে জন্ম নেয়নি বাবা, মায়ের গর্ভ থেকে দ্রৌপদীর জন্ম হয়নি। মহাভারত খুলে দেখুন, ধ্রুপদ রাজা যজ্ঞ করছিলেন, তার কোনো ছেলে মেয়ে নেই, তাই পুত্রেষ্ঠী যজ্ঞ করছেন, যজ্ঞের আগুন থেকে 2টো সন্তান জন্ম হলো, একটা ছেলে আর একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার নাম ধৃষ্টদ্যুম্ন আর মেয়েটার নাম দ্রৌপদী। তাহলে আগুন থেকে যিনি জন্ম নিয়েছেন তিনি আমার আপনার মতো সাধারণ মহিলা নন। এটা আগে আপনাকে ভাবতে হবে যে সাধারণ মহিলা নন। তাহলে সেই দ্রৌপদীর 5টা স্বামী নয়, আপনারও 5টা স্বামী, আমাদের সকলের এখানে যারা যারা আছে আমাদের সবার 5টা স্বামী। আপনারা বলবেন কি করে? বলে তাকিয়ে দেখুন দেহটার দিকে, 5টা উপাদান দিয়ে তৈরি হয়। 5টা উপাদান, ক্ষিতি অপ তেজ মরুত বোম। ক্ষিতি অপ তেজ মরুত বোম। ক্ষিতি মানে মাটি, আর মাটি হচ্ছে যুধিষ্ঠির। অপ মানে জল, আর জল হচ্ছে অর্জুন, ইন্দ্রের পুত্র অর্জুন। মরুত মানে হচ্ছে বাতাস, বাতাস মানে পবন, পবন পুত্র হচ্ছে ভীম। তাহলে ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চভৌতিক দেহটা, এই দেহটাকেই তো আমি আমার নিজের মনে করি। আমি আমার মনে করি, আমি নিজের মনে করি। আমি বুকে হাত দিয়ে বলি আমি চৈতালি, আমি অমুক, আমি তুসুক। তাহলে সেই 5টার স্বামী আপনারও আমারও। রাধে রাধে, তত্ত্বদর্শী মহাজন বলছে। তাই আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। শোনো অর্জুন একটা কথা, 1 বছর দ্রৌপদী 1 জনের ঘরে থাকবে। 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীমের কাছে, 1 বছর এভাবে সবার কাছে থাকেছে, 1 বছর করে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি অন্য কেউ ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে বেরিয়ে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে বেরিয়ে যেতে হবে। 12 দিন নয়, 12 মাস নয়, 12 বছর তাকে সংসার ছেড়ে জঙ্গলে থাকতে হবে। এই নিয়ম করে দিয়ে ভগবান চলে গেলেন, আর এই নিয়মেই সংসার চলছে। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে দুপুর বেলায় স্বামীকে সেবা দিয়ে স্বামীর চরণ সেবা করছেন, স্বামীর চরণ সেবা করছেন। রাধে রাধে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, স্বামীর চরণ সেবা করা একটা প্রধান উপকার হচ্ছে স্বামীর চরণে থাকে রাহু। কোন বাড়ির মা যদি, মহিলা যদি, স্ত্রী যদি স্বামীর পা টিপে দেয়, তার ঘরে কখনো রাহু থাকতে পারবে না বাবা।
ঘরে রাহু থাকবে না। আচ্ছা, আপনারা সব থেকে বড় প্রমাণ, ভগবান শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবানের নারায়ণের স্ত্রীর নাম কি? লক্ষ্মী দেবী। কোথায় বসে থাকে? স্বামীর কি করে? পা টেপে তো। তাহলে যারা যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন তারা আজ রাত্রি থেকে শুরু করবেন না। এখানকার মায়েরা ভালো, কিছু কিছু মায়েরা গলা থেকে শুরু করে, গলা টেপা থেকে শুরু করে। তাহলে লক্ষ্মী দেবী স্বয়ং, যিনি বৈকুণ্ঠের অধীশ্বরী। পুরীধামকে কি বলা হয়? পুরীধামকে শ্রীক্ষেত্র বলে না? শ্রী মানে কি? শ্রী মানে লক্ষ্মী। ওখানে জগন্নাথের মহিমা নয়, ওখানে লক্ষ্মীর মহিমা। বৃন্দাবন কৃষ্ণের মহিমা নয়, রাধার মহিমা। শ্রীক্ষেত্র ওই জায়গাটা হচ্ছে রুক্মিণী দেবী, লক্ষ্মী দেবীর। ওখানে রান্না করেন মা লক্ষ্মী, রুক্মিণী। ওখানে রান্না গোটা পৃথিবী বিখ্যাত। উনুন জ্বলবে, 7টা হাঁড়ি বসানো হবে। একটা হাঁড়ির ওপর আরেকটা হাঁড়ি, তারপর আরেক, তারপর আরেক। সব থেকে ওপরের হাঁড়িতে আগে ভাত সিদ্ধ হবে। আগে রান্না হবে ওপরের হাঁড়িতে, তারপরে নিচের হাঁড়ি রান্না হবে। কিরকম অদ্ভুত! বলে কে রান্না করে? না, লক্ষ্মী দেবী স্বয়ং রান্না করেন। ওই রান্নার জন্য গোটা পৃথিবী বিখ্যাত পুরীধামের প্রসাদ অন্ন। যে অন্ন প্রসাদ পাওয়ার জন্য 33 কোটি দেবতা লালায়িত জগন্নাথের প্রসাদ। সেই লক্ষ্মী দেবী তার স্বামীর চরণ সেবা করে। তাই মা দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছেন দুপুর বেলা। আর এদিকে অর্জুন জঙ্গলে দাঁড়িয়ে আছে। এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, বাঁচাও, বাঁচাও, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, দেখলেন এক ব্রাহ্মণ কাপড়টা আলু থালু ধুতি পড়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। অর্জুনের হাতে ধরে বলছে, অর্জুন আমাকে বাঁচাও অর্জুন। আমার বাড়িতে একটা গাভী মাতা, আর এই গাভী মাতা ছাড়া আমার সংসারে আর কিছু নেই। তিনি আমার জীবনের বাঁচবার অবলম্বন। সেই গরুটাকে একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে টেনে নিয়ে চলে যাচ্ছে। তুমি পারবে অর্জুন? ওই বাঘের কাছ থেকে আমার গরুটাকে ফিরিয়ে আনতে তুমি পারবে অর্জুন? অর্জুন আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, বাঁচাও, বাঁচাও। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠলেন, হাত জোড় করে দেখুন, কিছু মনে করবেন না। আপনার গাভী মাতাকে বাঁচাতে পারলে আমি খুশি হতাম, কিন্তু মাফ করবেন আমি পারছি না। কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুকটা দরকার, ওই তীর ধনুকটা এখন ওই ঘরে আছে যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছেন। দাদা যুধিষ্ঠির বসে আছেন আর দ্রৌপদী বসে আছেন। ওই ঘরে ঢুকলে আমাকে 12 বছরের জন্য নির্বাসনে বেরিয়ে যেতে হবে। তাই আপনি মাফ করবেন, আমি আপনার গরুটাকে ফিরিয়ে দিতে পারবো না। এ কথা যেই বলেছে ব্রাহ্মণ বলে উঠলেন, তাহলে তুমি কেমন ক্ষত্রিয়? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে শৌর্যং তেজং ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্বর ভাবস্য ক্ষত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের 6টা ধর্ম, 6টা গুণ। শৌর্য, তেজ, ধৃতির দাক্ষং। ধৃতি মানে ক্ষমা, দাক্ষং মানে দয়া। যুদ্ধে চাপ্য পলায়নম, যুদ্ধ থেকে লুকিয়ে পালিয়ে যাবে না ক্ষত্রিয়। আর কোন অনাশ্রয় ব্যক্তিকে আশ্রয় দেওয়া, সাহায্য করা ক্ষত্রিয়ের ধর্ম। তাহলে এটা যদি ধর্ম হয়, তাহলে তুমি অর্জুন, তুমি কেমন ক্ষত্রিয়? আমি ব্রাহ্মণ তোমার কাছে কেঁদে কেঁদে বলছি, আর তুমি 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি আমার গাভী মাতাকে বাঁচাতে পারবে না? অর্জুন হাত জোড় করে বলে উঠলেন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আসলে ভুলে গিয়েছিলাম, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই বলে সোজা সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে এনে আর বাঘটাকে হত্যা করে
গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে বললেন, এই নিন আপনার গাভী মাতা। ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ অর্জুনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে গেলেন। কিন্তু অর্জুন দেখলেন যেটা নিয়ম ছিল সেটা আমি ভেঙেছি। নিয়ম ছিল দ্রৌপদী যখন যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না। তাহলে আমি সেই ঘরে ঢুকেছি, তাহলে আমি নিয়ম ভেঙেছি, তাহলে আমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। তাই অর্জুন হাত জোড় করে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়। মা গো আমি চলে যাই, ও মা আমি চলে যাই। বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম, বিদায় মাতা কুন্তী। 12 বছর পরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমি চলি মা, আমি আসি, আমি আসি। যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, ওরে ভাই অর্জুন, তুই যাস না ভাই, তুই যাস না, তুই যাস না ভাই, তোর কোনো ভুল নয়, তুই কোনো অন্যায় করিসনি। তুই একজন ব্রাহ্মণের গাভী মাতাকে রক্ষা করবার জন্য এই নিয়মটাকে লঙ্ঘন করেছিস, তাই তোর কোনো দোষ নেই, তোর কোনো অন্যায় নেই, তুই যাস না ভাই, যাস না। অর্জুন বলে উঠলেন, দাদা যারা রাজ্যে নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে তাহলে রাজ্যবাসী নিয়ম পালন করবে কি করে? যারা নিয়ম তৈরি করেছে, হরি বল, মোটর সাইকেল হেলমেট ছাড়া চালানো যাবে না, হেলমেট না পরলে মোটর সাইকেল চালানো যাবে না, নিয়ম করা হয়েছে। যারা নিয়ম করেছে তারাই যদি হেলমেট না পরে তাহলে রাজ্যবাসী কি করে আঙ্গুল তুলে কথা বলবে না? তাহলে নিয়ম তৈরি করলো যারা, আমরা সবাই মিলে, আর সেই নিয়মটাকে অর্জুন বলছে আমরাই যদি পালন না করি তাহলে সাধারণ জনগণ পালন করবে কি করে? তাই দাদা তুমি দুঃখ করো না, দুঃখ করো না দাদা, আমি 12 বছর পরে আবার তোমার কাছে ফিরে আসবো, তুমি দুঃখ করো না দাদা, আমি চললাম। এই বলে অর্জুন সবাইকে বুঝিয়ে 12 বছরের নির্বাসনে তিনি বেরিয়ে পড়লেন। রাধে রাধে রাধে। অর্জুন যাচ্ছেন 12 বছরের জন্য সংসার ত্যাগ করে। আমরাও অর্জুনের সঙ্গে ভগবানের নাম করতে করতে অর্জুন যাচ্ছে। হরি বল, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। বব্রু বাহন ছুটতে ছুটতে বাবা বাবা বলতে বলতে যাচ্ছে, এদিকে ভগবান অর্জুনকে নিয়ে আসছে। বব্রু বাহন একটু দূরে দাঁড়িয়ে গেছে, অর্জুনকে দেখছেন, আর অর্জুন দেখছেন একটা কি সুন্দর বাচ্চা ছেলে গো, কি সুন্দর দেখতে ছেলেটা। আর অমনি বব্রু বাহন বলে উঠলো, বাবা একবার একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, আমি আর কিচ্ছু চাই না, আমি স্বর্গের রাজা হতে চাই না, আমি রাজত্ব চাই না, আমি ইন্দ্রত্ব চাই না, আমি অন্য কিছু চাই না, একবার শুধু তুমি আমাকে জড়িয়ে ধরো বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো। আর অর্জুন ভাবছে, আহারে এই সংসারে আমাকে বাবা বলবার মতো তো কেউ নেই, আমার ছেলেরা তো সব মারা গেছে, এই ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে, কি ভালো লাগছে, একবার ওকে জড়িয়ে ধরি। অর্জুন যেই হাত বাড়িয়েছে অমনি পরমাত্মা শ্রীহরি মনে মনে চিন্তা করলেন, এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না, পিতা পুত্রের মিলন করালে এখনো তো হবে না। হরি বল, চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার,
যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে বুঝিতে পারে সে কি মানব জীবনে, হরি হরি বল। বুঝিতে পারে সে কি মানব জীবনে। রাধে রাধে। ভগবানের মায়া চক্রান্ত এ জগতে কেউ বুঝতে পারবে না বাবা। তাই আমরা এত চালাকি, আমরা এত ঝগড়া কাটাকাটি খুনোখুনি করি। শাস্ত্র বলছে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। কৃষ্ণের যদি ইচ্ছে না হয় তাহলে আমাদের ইচ্ছে পূর্ণ হবে না বল। দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ হচ্ছে। একদিন দেবতা আর অসুরের যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করতে করতে বারবার দেবতারা হেরে যাচ্ছে, অসুর জিতে যাচ্ছে। এখন দেবতারা যুদ্ধ করতে করতে বারবার হারতে হারতে একবার দেবতারা জিতে গেছে, অসুর হেরে গেছে। এখন অসুর যেই হেরে গেছে, দেবতারা ভাবছে তাহলে আমাদের ট্যালেন্ট কম নয়, আমরা অসুরদেরকে হারিয়ে দিয়েছি। এই দেখুন, যখন ছেলে পরীক্ষা দিতে যায় তখন মা মন্দিরে বলে আমার ছেলেকে পাশ করিয়ে দাও, আর ছেলে যেই পাশ করে যায় তখনই মা পাড়ার লোককে বলে আমার ছেলে খুব বুদ্ধিমান, হ্যাঁ খুব ব্রিলিয়ান্ট, খুব বুদ্ধিমান। রাধে রাধে। তা দেবতারা ভগবানকে ডেকে ডেকে শক্তি সঞ্চয় করলো, অসুরদেরকে হারালো, আর তারপরে বলছে এবার আমাদের ট্যালেন্ট। অহংকারে মত্ত হয়ে দেবরাজ ইন্দ্র, পবন দেবতা, বরুণ দেবতা, অগ্নি দেবতা, সমস্ত দেবতারা রাত্রিবেলায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আর নিজেরা অহংকার করছে, ওকে হারিয়েছি, একে হারিয়েছি। আর এমন সময় রাধে রাধে পরমাত্মা শ্রী হরি একটা যক্ষ রূপ ধারণ করে, যক্ষ রাক্ষস যক্ষ রূপ ধারণ করে ভগবান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। অমনি দেবতারা পিছিয়ে গেলেন, দেখলেন আরে এ কে? অগ্নিদেবকে বলছেন এই যে অগ্নিদেব তুমি যাও গিয়ে দেখো ওকে, দেখো ওকে। অগ্নিদেব অমনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বললেন হ্যাঁ কে রে তুই? ভগবান বললেন আমার আধার কার্ড পরে দেখাবো, আগে আপনি বলুন আপনি কে? আমার আধার কার্ড পরে দেখাবো, আপনি বলুন আপনি কে? অগ্নি দেবতা বললেন আমি হলাম অগ্নিদেব, সবাইকে পুড়িয়ে দিতে পারি, সবাইকে পুড়িয়ে দিতে পারি, আমার এত ক্ষমতা। আমারই জন্য মাঝে মাঝে কলকাতার কারখানায় আগুন লেগে যায়, পুরনো বাড়িতে আগুন ধরিয়ে দিই, জঙ্গলে আগুন ধরিয়ে দিতে পারি, আমি হলাম অগ্নিদেব। অমনি ভগবান রূপী যক্ষ বলে উঠলেন আচ্ছা আপনি সব পুড়িয়ে দিতে পারেন? বলে হ্যাঁ। বললেন তাহলে দাঁড়ান, একটু দাঁড়ান। মাটি থেকে একটা ঘাস তুলে নিয়ে ঘাসটাকে মাটির ওপরে রেখে বলছে এই ঘাসটাকে পুড়িয়ে দেন তো। অগ্নি দেবতা বললেন আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? আমি বড় বড় কারখানায় আগুন ধরিয়ে দিই আর একটা সামান্য ঘাস? ভগবান বললেন একটু দেখান না, একটু ঘাসটাকে পুড়িয়ে দেন। অগ্নি দেবতার মুখ দিয়ে গলগল করে আগুন বেরোচ্ছে। রাধে রাধে। আর আগুনটা আধ ঘন্টা জ্বালানোর পরে একটা ঘাসকে পোড়াতে পারলেন না বাবা। তখন ভগবান বললেন তোমার যে অগ্নি দাহিকা শক্তি ওটা আমারই দেওয়া, তাই অহংকার করলে হবে না। তাই ভগবান দেখলেন এক্ষুনি পিতা পুত্রের মিলন করালে হবে না, তাই ভগবান শেখাচ্ছে অর্জুন ওকে তাড়িয়ে দাও। এই ছেলে হ্যাঁ যা বলছি, যা সরে যা, সরে যা। ছোট্ট বব্রু বলে উঠলেন বাবা একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো, আমি আর কিচ্ছু চাই না বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো। অর্জুন আবার হাত বাড়াতে যাচ্ছে ধরবার জন্য। ভগবান আবার বলছে অর্জুন তুমি কি করছো? ও তোমার শত্রু, আর শত্রুকে তুমি যদি আলিঙ্গন করো তাহলে যুদ্ধ করতে পারবে? অর্জুন বলে উঠলেন এই ছেলে এই যা যা যা, সরে যা। বাবা বাবা খবরদার আমাকে বাবা বলবি না, আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো কুলোটা নারী। যেই এ কথা বলেছে বব্রুবাহন বলে উঠলেন তুমি আমার মাকে অসতী বলেছো? আমি প্রতিজ্ঞা করে বলছি যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছো তোমার ধড় থেকে মুন্ডটাকে আমি বিচ্ছিন্ন করে দেবো, তোমার ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে দেবো। আর যেই এ কথা বলেছে অর্জুন বলছেন কত হাতি গেল তল আর মশা বলে কত জল।
কত হাতি গেল তল আর মশা বলে কত জল। তাহলে দেখি তোর কত ক্ষমতা। এই অর্জুন একটা তীর ছুঁড়ে দিয়েছে বব্রুবাহনকে, আর বব্রুবাহন একটা তীর ছুঁড়ে দিয়েছে অর্জুনকে। অর্জুন কি করলো না, তার তীরটাকে কেটে দিল, আর বব্রুবাহন কি করলো, অর্জুনের তীরটাকে কেটে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে, কেউ কারোর সঙ্গে পারছে না। অর্জুন ভাবছে দুদিনে ছেলেটার সঙ্গে আমি পারছি না, আর বব্রুবাহন ভাবছে আমি আমার মায়ের মর্যাদা রক্ষা করতে পারছি না। এমন সময় মা পতিত পাবনী গঙ্গা দেবী তিনি এসে দাঁড়ালেন। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হরি বল। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মায়েরা এত ভোল্টেজ কমে গেছে কেন? একাদশী তো গতকাল ছিল। একটু জোরে জোরে বলতে হবে। প্রথমে শুধু মায়েরা বলবেন, তারপরে বাবারা বলবেন। দেখি ভোল্টেজ কাদের বেশি আছে। বলো রাধা রানী কি জয়। ভোল্টেজ বেড়েছে, আর একটু বাড়বে মা। পেছনে রাধে। যেসব মায়েরা দিদিরা বোনেরা যারা আছেন একটু ভালো করে দেবেন, কারণ এরপরে বাবারা দেবে। তাই মায়েদের জন্য দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি। বলো রাধা রানী কি জয়। অর্ধেক দিচ্ছে না। তা মায়েদের ভোল্টেজ মনে হচ্ছে 12,000 হবে আর কি। আচ্ছা, বাবাদের ভোল্টেজ দেখেনি। মায়েরা দুঃখ করবেন না। সংসারে যখন ঝগড়া হয় তখন মায়েদের ভোল্টেজের কাছে বাবারা দাঁড়াতে পারবে না। এবার বাবাদের ভোল্টেজ দেখেনি। বলো রাধা রানী কি। ও মায়ে তো 16,000 ভোল্টেজে কথা বলছে। হ্যাঁ, রাধে রাধে। ও বৃন্দাবন जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, मेरे उठे, ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे बिरह की तीर सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे बिरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की तीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे, ओ मेरे उठे,
ओ मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाओगी मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाओगी বৃন্দাবন মে राधे राधे একটু রাধে রাধে বলতে হবে বলো বৃন্দাবন মে राधे राधे হ্যাঁ হাতে তালি দিয়ে গোবর্ধন মে राधे राधे अरे मान गली में राधे राधे রাধে রাধে বলছেন মা গো একটু ভালো করে বলবেন ভালো করে রাধে রাধে बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे बोलो मान गली में राधे राधे क्षीर घाट में राधे राधे मदन कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे ब्रह्म कुंड में राधे राधे तालवन में राधे राधे कमाल वन में राधे राधे भंडीर वन में राधे राधे उपवन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे केसी घट में राधे राधे बंसी घट में राधे राधे जावड़ तट में राधे राधे श्यामा प्यारी राधे राधे राज दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे ओ प्यारी प्यारी राधे 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 परेशाने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली ओ राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे 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 परेशाने वाली राधे 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 बरसने वाली 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 राधे ভক্তিমতী মায়েরা দেখুন আপনাদের অন্তরে ভক্তি আছে বলেই আমি কিন্তু বারবার ভক্তিমতী মা বলছি ভক্তি আছে বলেই ভক্তিমতী মা বলতে ভালো লাগছে একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র জীবনে 1 টাকাও দান করেনি বাবা দানচন্দ্র নামটা তার দানচন্দ্র জীবনে 1 টাকাও কখনো কোনো ভিখারিকে কোনো গরিবকে কোনো ব্রাহ্মণকে কোনো সাধুকে কোনো বৈষ্ণবকে 1 টাকাও জীবনে দান করেনি এখন দেখতে দেখতে তার 75 বছর বয়স হয়ে গেছে তার স্ত্রী বলছে বলি হ্যাঁ গো তার সারা জীবনে আমাকে নিয়ে তীর্থে গেলে না কখনো বৃন্দাবনে গেলে না কখনো মন্দিরে পুজো দিলে না তা বলি 10 কিলোমিটার দূরে গঙ্গা আছে তা জীবনে একবার গঙ্গা স্নানও করতে গেলে না তার স্বামী বলল ঠিক আছে আগামীকাল ভোরবেলায় চলে যাব চিন্তা করিস না ভোরে চলে যাব হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে চলে আসব জুতো পরবো না কারণ জুতো পরলে জুতো যদি ক্ষয়ে যায় তাহলে অনেক টাকা লস হয়ে যাবে তাই খালি পায়ে হাঁটতে হাঁটতে রাত্রিবেলায় বেরিয়েছে ভোরবেলায় গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কেউ আসে না সেই ঘাটটা হচ্ছে মরা পোড়ানোর ঘাট এখন মুর্দা ঘাটে চলে এসেছে একটা ডুব দিয়েছে আরেকটা ডুব দিয়েছে ভাবলেন যাক বাবা এখানে কোনো ব্রাহ্মণ নেই অন্যান্য ঘাটে ব্রাহ্মণ থাকে এখানে মোড়া পোড়ানোর ঘাটে কোনো ব্রাহ্মণ নেই দুটো ডুব দিয়েছি আরেকটা ডুব দেব আর সোজা ঘর চলে যাব আর 3 নম্বর ডুবটা যেই দিয়েছে অন্তর্যামী ভগবান তাকে পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে আছে 3 নম্বর ডুব দিয়ে দানচন্দ্র উঠে দেখছে এক ব্রাহ্মণ হাত বাড়িয়েছে এই যে যজমান কি জয় হো আপনি কে আমি ব্রাহ্মণ এখানে কেন এখানে মাঝে মাঝে আসি আপনার মতো অনেক ভদ্রলোক আমাকে 1 বছরের খাবার টাকা দিয়ে দেয় 1 বছরে যত খাবারের খরচা হবে অনেকে আছেন আমাকে দিয়ে দেয় তা দানচন্দ্র বললেন আপনি কি ভেবেছেন আমি আপনাকে 1 বছরের টাকা দেব ভগবান বললেন 1 বছরের দিতে হবে না 6 মাসের দেন দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা 3 মাসের দেব না ভগবান বললেন 3 মাস দিতে হবে না 1 মাসের দেন দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা 15 দিনের দেব না ভগবান বললেন 15 দিনের দিতে হবে না 7 দিনের দেন দানচন্দ্র বলছে 7 দিন তো অনেক দূরের কথা 1 দিনের দেব না তা ভগবান বললেন তাহলে অন্তত কিছু একটা দেন দানচন্দ্র বললেন ঠিক আছে 1 টাকা তোমাকে দেব তবে আমার পকেটে এখন কোনো টাকা নেই 1 টাকা ধার রইল যদি কখনো আমার গ্রামে আমার ঘরে যাও তাহলে 1 টাকা তোমার শোধ করে দেব আর মনে মনে ভাবছে 10 কিলোমিটার আমার বাড়ি যেতে আসতে 20 কিলোমিটার 1 টাকার জন্য কেউ কি 20 কিলোমিটার হাঁটবে দানচন্দ্র ভাবছে আমার 1 টাকা বেঁচে গেছে সে ঘর চলে এসেছে আর ভগবান অন্তর্যামী সকালবেলায় পরের দিন গিয়ে দানচন্দ্রের বাড়ি দরজা ঠক ঠক করছে এই যে যজমান কি জয় হোক দরজা ঠক ঠক করছে দানচন্দ্র কি আর বুঝবে যে তিনি এসেছে গিন্নিকে বলছে যা তো দেখ তো কে এসেছে এখন স্ত্রী দরজা খুলেছে ভগবান অমনি বলে উঠলেন
আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছে, সেই 1 টাকা নিতে এসেছে। আপনি এখানে দাঁড়ান, স্ত্রী গিয়ে তার স্বামীকে বলছে, এই যে ঘাটের মোড়া স্বামী, বলি কালকে তুমি ওই ব্রাহ্মণকে 1টা টাকা দিতে পারোনি? তা দানচন্দ্র বললেন, তুই জানলি কি করে? বললেন, উনি চলে এসেছে আমাদের ঘরে। দানচন্দ্র বলে, বেটা 1 টাকার জন্য এত দূরে এসেছে? তা যা, ওকে গিয়ে বলে দে, বল আমার স্বামী শরীর খারাপ, যা। এখন গিন্নি বাইরে বেরিয়ে বলছে, কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমার স্বামীর হঠাৎ প্রেসার বেড়ে গেছে, বিপি বেড়ে গেছে আর কি। তা ভগবানও ছাড়বার কথা নয়। ভগবান বললেন, যতদিন আপনার স্বামী আমার যজমান, যতদিন ভালো না হচ্ছে আপনার বাড়িতে থাকবো, আপনি আমাকে আলাদা করে চাল দেবেন, আলু দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আমি নিজে রান্না করে খাবো। গিন্নি বললেন, আবহাওয়া খারাপ আছে। বললেন, একটু দাঁড়ান। স্বামীকে গিয়ে বলছে, বলি হ্যাঁ গো, ও স্বামী, এখনো যদি ভালো চাও 1 টাকা দিয়ে দাও। ও বলছে, তুমি যতদিন ভালো না হবে ততদিন আমাদের ঘরে থাকবে। তা দানচন্দ্র বললেন, তাহলে এক কাজ কর, লেঠা চুকিয়ে দে, বলে দে, বল স্বামী এক্ষুনি হার্ট ফেল করে মারা গেল, এক্ষুনি মারা গেল, গিয়ে বলে দে। কেঁদে কেঁদে বলবি। গিন্নি এখন বাইরে বেরিয়ে চিৎকার করে কাঁদছে, ওগো ওগো, আমার স্বামী দানচন্দ্র এক্ষুনি হার্ট ফেল করে মারা গেল গো, এক্ষুনি মারা গেল। ভগবান বলে, এরকম বাপের জন্মে এরকম কৃপণ কখনো দেখিনি। তা বললো, ঠিক আছে, তাহলে যখন আপনার স্বামী মারা গেছে, তা আমার দায়িত্ব গোটা পাড়ার লোককে একটু জানিয়ে দিতে হবে। গিন্নি বলছে, আপনাকে জানাতে হবে না, দানচন্দ্র চিৎকার করে বলছে, হরি বল, ভগবান চিৎকার করে বলছে দানচন্দ্র মারা গেছে। গিন্নি এসে স্বামীকে বলছে, বলি হ্যাঁ গো, বলে তো দিলাম মারা গেছে, তাহলে এবার কি করবে? স্বামী বললেন, সারা জীবন ভোরবেলায় উঠে রামদেব বাবাজির ব্যায়াম করেছি, নিঃশ্বাসটাকে কন্ট্রোল করে থাকবে, নিঃশ্বাসই নেব না, তবু 1 টাকা দেব না। এখন স্বামী নিঃশ্বাস বন্ধ করে পড়ে আছে, পাড়ার লোক ভাবছে দানচন্দ্র মারা গেছে। এখন বাঁশ নিয়ে এসেছে, দড়ি নিয়ে এসেছে, দোলনা তৈরি করে দানচন্দ্রকে তুলছে। আর যেই তুলে দিয়েছে, এবার গিন্নি সত্যি কথা বলছে, ওগো আমার স্বামী মরেনি। চিৎকার করে বলছে, ওগো আমার স্বামী মরেনি গো, মরেনি। আর পাড়ার দিদিরা তখন বলছে, কাঁদিস নে দিদি, কাঁদিস নে, স্বামী কি আর সারা জীবন থাকে, কাঁদিস নে দিদি। আর এ সত্যি বলছে। এবার পাড়ার লোক বিশ্বাস করছে না, সবাই মিলে তুলে দিয়েছে বাঁশের দোলাতে, এইবার নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। আর এদিকে ভগবান পেছনে পেছনে যাচ্ছে, দেখি কতটা নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে। আর এদিকে ভগবান আসছে, এদিকে দানচন্দ্রকে শ্মশানে এনে চিতা সাজিয়ে চিতার ওপরে দেহটাকে তুলে দিয়ে আগুনটা জ্বালাবে। ভগবান ভাবছে, বাবারে সর্বনাশ, এরকম ডেঞ্জারাস কৃপণ আমি জীবনে দেখিনি, তা বেচারা বেঘরে পড়ে মারা যাবে কেন? অমনি ভগবান তার কানের কাছে কানে কানে বলছে, আমি শঙ্খচক্র গদা পদ্মধারী হরি, বলো দানচন্দ্র, তোমার কৃপণতায় আমি খুশি হয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? আমি হরি, আমার কাছে কি চাও বলো। যেই কথা বলেছে, আমি স্বয়ং বৈকুণ্ঠেশ্বর হরি, তুমি আমার কাছে কি চাও? দানচন্দ্র কানে কানে বলছে, কালকে যে 1 টাকাটা পেতে, ওটা কোন রকমে ছেড়ে দাও। হরি বল, হরে কৃষ্ণ। দামচন্দ্র নাম দিলে তো হবে না মা, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, ও রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধা রাধে রাধা রাধে রাধা রাধে 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 রাধা রাধে রাধা রাধে রাধা রাধে রাধা, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। তাই 12 বছরের জন্য নির্বাসনে অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আজ চলিতে চলিতে পথে আজি চলে যাহা
বলি ডাকে, আর চলিতে চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে, ও গো কোথা তুমি এ ও গো দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি, ও গো কোথা তুমি এ আহা দিনের দয়াল হরি হে, এ কোথা তুমি দিনের দয়াল হরি, চলে যাই চলে যাই, আজি চলে যায় চলে যায়, ও যে গোবিন্দেরই নাম গাই, চলে যায় চলে যায়, গোবিন্দের নাম গায়, অর্জুন আজি চলে যায় গো, গোবিন্দের ওই নাম গায়, অর্জুন আজি চলে যায় গো, অর্জুনের নাম গায়, চলে যাই চলে যায়, কোথা তুমি দিনের দয়াল হরি, কোথা তুমি দিনের দয়াল হরি গো, কোথা তুমি দিনের দয়াল হরি। 1 বছর পেরিয়ে গেল, 2 বছর পেরিয়ে গেল, 5 বছর চলে গেল, 10 বছর পেরিয়ে গেল, অর্জুনের চেহারা পাল্টে গেল, অর্জুনের রং পাল্টে গেল, অর্জুনের চুল বড় হয়ে গেছে, গোপ দাড়ি বড় হয়ে গেছে, নখগুলো বড় হয়ে গেছে, চেহারা পাল্টে গেছে, কখনো গাছের তলায়, কখনো রোদে জলে, কখনো পাহাড়ের গুফায়, কখনো ঝর্ণার জল খায়, কখনো গাছের ফল খায়। এভাবে 10টা বছর পার করে নিলেন, ভাবলেন বাকি আছে আর 2 বছর, এই 2 বছর যদি পেরিয়ে যায় তাহলে আবার আমি দাদা যুধিষ্ঠির কাছে, আবার মা কুন্তী দেবীর কাছে আমি ফিরে যাব। এই ভাবতে ভাবতে চলতে চলতে আর 1টা বছর পেরিয়ে গেল, 11 বছর পেরিয়ে গেল, বাকি আছে আর 1 বছর। এই 1টা বছর যদি পেরোই আমি আবার আমার দাদার কাছে যাব। এই ভাবতে ভাবতে অর্জুন হাঁটতে হাঁটতে তিনি চলে এসেছেন মণিপুর রাজ্যে। বাবা, মণিপুর রাজ্যে চলে এসেছেন। অর্জুন জানে না যে এই জায়গাটার নাম কি, সে কিন্তু জানে না যে এই জায়গাটার নাম মণিপুর। এখন অর্জুন আজ 11 বছর ধরে হাঁটছে, চিন্তা করুন কত দূর গেছে, কোথায় হস্তিনাপুর আর কোথায় মণিপুর। এখন হাঁটতে হাঁটতে মণিপুর রাজ্যে চলে এসেছে, একটা গাছের তলায় ছায়ার মধ্যে হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমিয়ে গেছে। অর্জুন ঘুমিয়ে গেছে, এদিকে সেই সময় মণিপুর রাজ্যের রাজা ছিলেন রাজা চিত্রভানু। রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী। তিনি রাজকুমারী, কিন্তু তিনি রাজকুমার সেজে থাকতেন, ধুতি পাঞ্জাবি পরে থাকতেন, মাথার লম্বা চুলগুলোকে খোপা করে মাথায় মুকুট দিয়ে থাকতেন। এখন ধুতি পাঞ্জাবি পরে, কোমরে তলোয়ার, পিঠের মধ্যে তীর ধনুক নিয়ে আর ঘোড়ার পিঠে চেপে তিনি যাচ্ছে রাজ্য দর্শন করতে। ঘোড়া টকবক 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 করে ছুটছে, আর এমন সময় ঘোড়াটা দাঁড়িয়ে গেছে যেখানে অর্জুন ঘুমিয়ে আছে, ঠিক তার কিছু দূরে ঘোড়া দাঁড়িয়ে পড়েছে। অমনি দেবী চিত্রাঙ্গদা দেখলেন একজন রাস্তায় কে যেন শুয়ে আছে। তিনি অমনি বলে উঠলেন, এই যে কে শুয়ে আছেন, উঠুন 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 উঠুন, আমি এদিক দিয়ে যাব, উঠুন। অর্জুন তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দর রাজপুত্র দাঁড়িয়ে আছে। তিনি মনে করছে রাজপুত্র,
আর ধুতি পাঞ্জাবি পরা আছে, চুলটা ঢাকা দেওয়া আছে, টানা টানা চোখ, কি সুন্দর দেখতে ছেলেটা। আহা, কোন রাজার ছেলে কে জানে। দুঃখীদেরকে সাহায্য করে আপনি যে পুণ্য সঞ্চয় করেছেন, যদি আপনি কাউকে ডিঙে লাফিয়ে চলে যান, সেটা কুকুরও হতে পারে, ছাগলও হতে পারে, বেড়ালও হতে পারে, কোনো মানুষও হতে পারে, কোনো বাচ্চা ছেলে শুয়ে আছে, আপনি লাফিয়ে চলে যাচ্ছেন, আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। তাই দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি তোমাকে লাফিয়ে যেতে পারবো না, তুমি ওঠো, আর নইলে তোমাকে আমি টেনে এখান থেকে ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন, আপনি আমাকে টেনে ছুঁড়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে টেনেই ছুঁড়ে দেন। এই বলে যেই অর্জুন হাতটা বাড়িয়েছে, আর দেবী চিত্রাঙ্গদা হাতটা ধরে টান দিচ্ছে। যেই হাতটা ধরে টান দিচ্ছে, বারবার চেষ্টা করছে, এক চুল অর্জুনকে নড়াতে পারছে না, এক চুল নড়াতে পারছে না। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসলে তো অহংকারটা চূর্ণ করতে চাইছে। অর্জুন ভাবছে ছেলেটার একটু অহংকারটা চূর্ণ করি। তো যখনই আপনি মনে করবেন যে আপনার শরীরে অনেক ক্ষমতা, আপনার অনেক শক্তি, তখনই আপনি ভেবে নেবেন যে শক্তিটা আপনার খাবারের জন্য নয়, শক্তি আপনার জন্য নয়, ভগবান শক্তি দিয়েছে, তাই আপনার গায়ে এত শক্তি। হরি বল। ভগবান যদি শক্তিটাকে হরণ করে নেয়, আপনার কোনো ক্ষমতা থাকবে না। বল, প্যারালাইসিস রোগী, তার শরীরে সবকিছুই ভালো আছে, কিন্তু সে হাঁটতে পারছে না, চলতে পারছে না। কেন না? তার ডান দিকটা পড়ে গেছে। তাহলে ক্ষমতা যিনি দিয়েছেন, ভীমের অহংকার হয়েছিল আমার গায়ে 1000 হাতির ক্ষমতা, 1000 হাতির ক্ষমতা আমার গায়ে। ভীম ভাবছে তাহলে আমি অনেক কিছু করতে পারি, আমি বড় বড় হাতিকে ধরে ছুড়ে দিতে পারি। আর সেই তার অহংকার চূর্ণ করবার জন্য ত্রেতা যুগ থেকে আসছেন কে না? ভক্ত হনুমান। ত্রেতা যুগের হনুমান আসছে দাপর যুগে, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন। রাস্তায় হনুমান শুয়ে আছে, লেজটা এপার থেকে ওপারে, রাস্তার এপার থেকে ওপারে চলে গেছে। এখন ভীম আসছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, ভীমের গায়ে 1000 হাতির ক্ষমতা। ভীম এই অহংকার করে আসছে, আর দেখছে একটা হনুমান শুয়ে আছে, তার লেজটা এপার থেকে ওপারে চলে গেছে। ভীম অমনি গম্ভীর স্বরে বলে উঠলেন, এই যে লেজটা সরান। হনুমান বললেন, আপনি লাফ দিয়ে যান। ভীম বললেন, কোনো প্রাণীকে লাফিয়ে যেতে নেই, আপনি লেজটা সরান। হনুমান বলছেন, বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমি এই লেজটাকেও সরাতে পারছি না, আপনি যদি একটু দয়া করে সরিয়ে দেন। ভীম ভাবছে বেটা বুড়ো, তার এত দুর্বল, সে তার নিজের লেজটাকে সরাতে পারছে না, তা এ তার লেজটা সরাতে পারছে না, আমি 2 আঙ্গুল দিয়ে লেজটা ধরে সরিয়ে দেব। এই বলে ভীম হনুমানের লেজটা 2 আঙ্গুল দিয়ে ধরে ভাবছে সরিয়ে দিয়ে। দুটো আঙ্গুল দিয়ে তুলতে পারছি না, 2 আঙ্গুল দিয়ে লেজটাকে তুলতে পারছি না। আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, সামান্য কথা নয়, 10,000 হাতির যত ক্ষমতা ভীমের গায়ে তত ক্ষমতা। তাহলে আমি একটা লেজ, সামান্য এই লেজটাকে আমি তুলতে পারছি না, তো কিন্তু লেজটা না তুললে তো আমার প্রেস্টিজ থাকবে না। এবার ভাবছে একটা হাত দিয়ে অন্তত তুলে সরাই। এবার 5টা আঙ্গুল দিয়ে একটা হাত দিয়ে তোলার চেষ্টা করছে হনুমানের লেজ। এবার একটা হাত দিয়ে তুলে পারছে না, এক চুল নোড়াতে পারছে না। ভাবছে কি ব্যাপার, সামান্য একটা হনুমানের লেজ আমি সরাতে পারছি না, কিন্তু না সরালে তো আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এবার আমি 2 হাত দিয়ে তোলার চেষ্টা করি। 2 হাত দিয়ে ভীম লেজটাকে তুলবার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে ভীম দরদর করে ঘেমে যাচ্ছে। ভাবছে কি ব্যাপার, এই বুড়ো হনুমান, এর লেজটাকে আমি সরাতে পারছি না, তা কি ব্যাপার কি? এখন ভীম যখন লজ্জায় ঘেমে গেছে সারা শরীর, তখন চিৎকার করে বলছে, আপনি বলুন, আপনি কে? আপনি কে এখানে? হনুমান তখন তার নিজের লেজটাকে সরিয়েছে, আর যেই সরিয়েছে অমনি বলে উঠলেন, আপনি কি আমাকে পিসি সরকারের জাদু দেখাচ্ছেন? আপনি কে? হনুমান বললেন, বাবা ভীম, আমি তোমার সম্পর্কে দাদা হই, তুমি আমার ভাই, আমি তোমার দাদা। তোমার বাবার নাম পবন,
আমারও বাবার নাম পবন, তাই আমাকে পবন পুত্র হনুমান বলে আর তোমাকে পবন পুত্র ভীম বলে। যে শক্তিটা তুমি অহংকার করে দেখছো সেই ক্ষমতাটা তোমার ক্ষমতা নয়, সেই ক্ষমতাটা প্রভু ভগবানের ক্ষমতা বল। হরি বল। আর ভগবান যদি চাই এখানে আমাকে দাঁড় করিয়ে কীর্তন করাতে পারে, আবার ভগবান চাইলে আমাকে বিছানায় ফেলে রাখতে পারে বল। তাই মননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চিত্রাঙ্গদা বলছে তোমাকে আমি ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বলছেন ঠিক আছে আমাকে ছুঁড়ে ফেলে দিন। চিত্রাঙ্গদা এক চুল লড়াতে পারছে না, আর অর্জুন চিত্রাঙ্গদার হাতে ধরে, অর্জুন তো জানে না যে ইনি কোনো রাজকুমারী, সে জানে ছেলে, এখন হাতে ধরে যেই টান দিয়েছে আর চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়ে, একবারে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়েছে মাথার মুকুটটা খুলে গেছে, আর মাথার মুকুটটা যেই খুলে গেছে চুলগুলো এবার লম্বা, পিঠ ভর্তি চুল একবারে খুলে পড়েছে। এইবার অর্জুন চমকে গেছে, ভেবেছিলেন রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। এইবার অর্জুন চমকে গেছে। আচ্ছা, দেবী চিত্রাঙ্গদা বড় বড় চোখ করে বলে উঠলেন, কে আপনি? আপনার ঔদ্ধত্যটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি আমাকে হাতে ধরে টানছেন, আপনি কে? অর্জুন বললেন, আগে আপনি বলুন আপনি কে? আপনি রাজকুমারের পোশাক পরে রাজকুমারী ঘুরে বেড়াচ্ছেন, আপনি কে? দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। এবার আপনি বলুন আপনি কে? অর্জুন বললেন, আপনার মতো আমার বড় দামি সার্টিফিকেট নেই, তবে আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে। আপনি কি সেই অর্জুন? বলুন না, আপনি বলুন না, আপনি কি সেই অর্জুন যে অর্জুনের কথা শুনতে শুনতে আমি বড় হয়েছি? আমার মায়ের মুখে আমি আপনার নাম শুনেছি, আমার ঠাকুমার মুখে আমি আপনার নাম শুনেছি, আমার বাবার মুখে আমি আপনার নাম শুনেছি, আর আপনার নাম শুনেই প্রতিজ্ঞা করেছি আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না। তাই আমি নারী হয়ে পুরুষের পোশাক পরে ঘুরে বেড়াই, শুধু অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না, এটাই আমার প্রতিজ্ঞা। তাই আপনি যখন অর্জুন, আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ের 1 মাস পেরোলো, 2 মাস পেরোলো, 4 মাস পেরোলো, 6 মাস পেরিয়ে গেল, দেখতে দেখতে 7 মাস। অর্জুন ভাবলেন তাহলে 12 বছর হতে আর মাত্র 5 মাস বাকি আছে। 11 বছর 7 মাস হয়ে গেছে, তাহলে বাকি আছে 5 মাস। তাহলে এই 5 মাস আমার হাঁটতে সময় লাগবে। তাহলে আগামীকাল ভোরবেলায় আমি চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে চিত্রাঙ্গদাকে ছেড়ে দিয়ে চলে যাব, এটা অর্জুন ভেবে রেখেছে। আর চিত্রাঙ্গদা আজকে অর্জুনের কাছে এসেছে একটা আনন্দের খবর দিতে, যে তিনি অর্জুনের সন্তানের মা হতে চলেছে। অর্জুনের সন্তানের মা হতে চলেছে, তার গর্ভে রয়েছে অর্জুনের সন্তান। তাই চিত্রাঙ্গদা আসছে আনন্দের খবরটা দিতে। আর যেই অর্জুনের কাছে দাঁড়িয়েছে, অর্জুন অমনি হাতটা ধরে বলে উঠলেন, চিত্রাঙ্গদা আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে কত ভালোবাসো? তুমি আমাকে কত ভালোবাসো? চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। বললেন তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ স্বামী, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে, বলুন কি করতে হবে, আপনি আমাকে বলুন। অর্জুন বললেন, তুমি তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আমি যা বলবো তুমি তাই করবে।
চিত্রাঙ্গদা দেবী এক মুহূর্ত চিন্তা ভাবনা না করে সিঁদুরে হাত দিয়ে বলে উঠলেন, আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, আগামী কাল ভোরবেলায় তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, এ কথা বলো না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, স্বামী, আপনি কি বলছেন স্বামী? যেও না, আপনি কি বলছেন? অর্জুন বললেন, তুমি মাথার সিঁদুরে হাত দিয়েছো, আর কোন নারী যদি তার সিঁথির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে, সেই প্রতিজ্ঞা যদি রাখতে না পারে তাহলে তাকে বিধবা হতে হয়। চিত্রাঙ্গদা বললেন, না স্বামী, আমার জীবনে যতই দুঃখ আসুক, যতই দুঃখ পাই, আমি সিঁদুরে হাত দিয়েছি যখন, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব। অর্জুন বললেন, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এমন সে ধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। স্বামী, এ আপনি কি বলছেন স্বামী? অর্জুন বললেন, তুমি কাউকে বলতে পারবে না আমি তোমার স্বামী, আর আগামীকাল আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব। চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা দেবী এ কথা শুনেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। দেখতে দেখতে নিশি প্রভাত কালে ভোরবেলায় অর্জুন চিত্রাঙ্গদাকে ত্যাগ করে দিয়ে তিনি চলে যাচ্ছেন। দেবী চিত্রাঙ্গদা যখন জ্ঞান ফিরল, দেখলেন অর্জুন নেই। ভাবলেন আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব, কিন্তু আবার মনে হলো আমার গর্ভের সন্তান তো কিছু দোষ করেনি, আমি আমার গর্ভের সন্তানকে তো মারতে পারবো না, আমি তো মারতে পারবো না। তাই চিত্রাঙ্গদা দেবী অনেক ব্যথা অনেক যন্ত্রণা সহ্য করে দেখতে দেখতে 10 মাস 10 দিন পরে সেই সন্তান জন্ম নিল, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহন। অর্জুন পুত্র বব্রুবাহন জন্ম নিল বাবা, ছোট্ট বব্রুবাহন। ছোটবেলা থেকে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়, আমি আমার বাবার কোলে চাপবো, আমি আমার বাবাকে দেখতে চাই। মা ছেলের হাতে একটা নাড়ু দেয়, একটা বাতাসা দেয়, ছেলে ভুলে যায়। আবার কখনো জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়, আমার বন্ধুদের সবার বাবা আছে মা, আমার কেন বাবা নেই, ও মা বলো না। মা অমনি ছেলেকে আদর করে কোলে নিয়ে চুমু খায়, ছেলে ভুলে যায়। সেই ছেলে একটু বড় হয়েছে, মায়ের কাছে জানতে চাই, বলো মা আমার বাবা কোথায়। মা অমনি কেঁদে কেঁদে বলছে, যদি তোর বাবাকে দেখতে হয় তাহলে ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর, ওই গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর, ওই গিরিধারী জানে তোর বাবাকে। বব্রুবাহন বললেন, মা গো, এই কথাটা বলতে তোমার এত বছর লেগে গেল মা, যদি গিরিধারী আমার বাবাকে জানে
তাহলে আমি কথা দিচ্ছি মা, আজ থেকে তোমাকে জিজ্ঞাসা করব না। আজ থেকে আমার জীবনের লক্ষ্য গিরিধারীকে খুঁজে বার করা। গিরিধারীকে খুঁজে বার করা আমার লক্ষ্য। তাই সেই বব্রবাহন ঠাকুর ঘরে যায় আর কেঁদে কেঁদে বলে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা। আর বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না। আর বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা। সেদিন থেকে বব্রবাহনের একমাত্র লক্ষ্য ভগবানকে খুঁজে বার করা। ভগবান যখন আমার বাবাকে জানে, তাহলে ভগবান কৃষ্ণকে যদি খুঁজে পায়, আমি আমার বাবার সন্ধান জানতে পারবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও মা, দেখতে দেখতে বব্রবাহন বড় হলো, যৌবনে পদার্পণ করলেন, মণিপুর রাজ্যের রাজা হয়েছেন। আর সেই মণিপুর রাজ্যের রাজা বব্রবাহন তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছিল, আর সেই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে জানে না তার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার ছেলে আছে। এতক্ষণ আপনারা ঘটনাটা শুনলেন। এইবার বব্রবাহন ঘোড়াটাকে ধরে মাকে দেখানোর জন্য নিয়ে আসছে। মা, দেবী চিত্রাঙ্গদা ছুটে বেরিয়ে এসেছে। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? মা, এই দেখো মা, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা ঘোড়াটার পা থেকে মাথা পর্যন্ত দেখে আনন্দে হাত তালি দিয়ে বলে উঠলেন, খুব ভালো করেছিস বাবা, সাবাস সাবাস সাবাস, খুব ভালো করেছিস, চমৎকার। তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তাই তুই ঘোড়াটাকে ধরেছিস। তুই আমার মহান পুত্র, তাই ঘোড়াটাকে ধরেছিস, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে বাবা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তো ধরেছিস, কিন্তু যজ্ঞটা করছে কারা? বললেন, মা, আমিও জানি না আর তুমিও জানো না, তবে ঘোড়ার গলায় একটা তামার পাতা আছে, তামার পাতা। সেই তামার পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নাম লেখা আছে। তা দেখতো বাবা কারা করছে। অমনি তামার পাতাটা হাতে নিয়ে প্রথমেই নাম উচ্চারণ করছে ধর্মপুত্র যুধিষ্ঠির। তারপরে লেখা আছে মা দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরেই লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, দেবী চিত্রাঙ্গদা চিৎকার করে উঠলেন, ওরে পুত্র রে, ওরে বব্রু, ওরে বাপ বব্রু, তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা। তোর বাবাও আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি, তোরও যদি কিছু হয়ে যায়, আমি কাকে নিয়ে থাকবো বাবা, তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বললেন, মা, 5 মিনিট আগে তুমি আমার নামে হাতে তালি দিলে, তুমি আমাকে চমৎকার সাবাস দিলে,
আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি বলে, আর এখন তুমি মা সেই ঘোড়াটাকে ছেড়ে দিতে বলছো। তা মা, আমি ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরে ভাববো, আগে তুমি আমাকে বলো মা, তুমি আমাকে বলো। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বললাম, তুমি তাও চুপ করে শুনলে। আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁদে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে উঠলে কেন? তোমার চোখগুলো ছলছল করছে কেন? তুমি কাঁদছো কেন? তুমি ভয়ে থরথর করে কাঁদছো কেন? সত্যি করে বলো মা, সত্যি করে বলো, অর্জুনকে কি পরিচয় অর্জুনের সঙ্গে তোমার? বলো মা, বলো জননী, বলো, নইলে আমি তোমার পায়ে মাথা ঠুকে মরবো। তোমাকে আজকে বলতে হবে, বলো অর্জুনকে, বলো বলো। মা অমনি চিৎকার করে বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাবার কথা বলতে পারবো না বাবা, আমি তোর বাবার কথা বলতে পারবো না। যেই বলেছে বব্রু বাহনে হেসে উঠলেন। মাগো, এ তো ব্যাপারটা কিরকম হলো না? ঠাকুর ঘরে কেন? আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাবার কথা বলতে পারবো না। তাহলে কি অর্জুন আমার বাবা? অর্জুন কি আমার পিতা? বলো জননী, চুপ করে থেকো না মা, বলো। যে বাবার খোঁজ আমি ছোটবেলা থেকে বাবা 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 বলে একবার দেখার জন্য আমি ছটফট করেছি, সেই বাবা কি অর্জুন? বলো মা, বলো বলো, আজ তোমাকে বলতে হবে মা, বলতে হবে। মা চিত্রাঙ্গদা কাঁদছে, কারণ তিনি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে। তাই ছেলে বলে উঠলেন, মা আমি বুঝতে পেরেছি তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে। আমি কথা দিচ্ছি মা, অর্জুন যদি আমার পিতা হয় তাহলে তোমার স্বামীকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেবো। আমি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেবো। আর এদিকে ভগবান অন্তর্যামী শ্রী হরি তিনি ভাবলেন অর্জুনের দর্পটাকে চূর্ণ করবার সময় আসছে। অর্জুনের অহংকার যে আমি মা গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে করে দিয়েছি, তাহলে সেই অহংকারটাকে চূর্ণ করতে গেলে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন ধরেছে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। ওগো অশ্বমেধ যজ্ঞে অর্জুন চলো যাহাই, সেই মণিপুরে চলো যাই, মণিপুরের রাজা ঘোড়া যে ধরেছে, চলো চলো যাই, চলো যাই, আই আই, আহাই অষ্টমের যুগের ঘোড়া যে ধরেছে, অর্জুন চলো চলো সেইখানে, আহা চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান অর্জুনকে নিয়ে আসছেন আর বব্রু বাহন এদিক থেকে ছুটে ছুটে যাচ্ছে। বব্রু বাহন ছুটছে, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখে